আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস আধুনিক একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে প্রথমে যে ক্লিপটা দেখবেন, মানুষ আমি মেসেঞ্জারে জ্বালাইতে হয় না, ছবি দিয়ে, ইমেজ দিয়ে, ভয়েস দিয়ে। এর কারণে অনেকে আমার ব্লগ করে দেয় আমার সামনেই, মানে ব্লগ করার স্ক্রিন রেকর্ডটা শেয়ার করছে আমার সাথে, বা আনব্লক করার রেকর্ডটাও শেয়ার করছে। স্ক্রিনে দেখতেই বলেন, ব্লার হবে, কিছু করার নেই। এই কন্টেন্টের কারণে আমার পুরো কন্টেন্টের ব্লার হয়ে যাবে। দুজন স্বামী স্ত্রী হতে পারে, ভাই বোন হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, যে মানে সম্পর্কে তারা কি স্বাস্থ্য ভাই হতে পারে জানি না শিওর। তারা একটা টপিক নিয়ে আলোচনা করতেছে, বাচ্চা নিয়ে, বাচ্চাদের কী দরকার, কেয়ার মেয়ার। সে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন হতে পারে, কারণ আমরা পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে কিছুটা আন্দাজ পাইছি। কারণ হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডে ওই যে দেখতেছেন লাইন টাইপের টিকটকের একটা ইমোজি ক্যামেরার আইকন। তারপর যে সে মদ নিয়ে আসলো, গাঁজা মদ তারা খায়, কন্টেন্ট ক্রিয়েশনে যারা করে তারা সবাই মনে হয় এইগুলা খায়, আলোচনা করে। মদ না, আমাদের হচ্ছে তেল, মেয়েদের লাগে সবচেয়ে বেশি তেল, কারণ চুল থাকে অনেক বড়, চুলের যত্ন করার লিগে তেলের প্রয়োজন, মদ না। ঠিক আছে, মদ খাইলে মানুষ নেশা হয়, খারাপ জিনিস খারাপ হয়, ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়। সেজন্য তেল দিলে মাথায় পুষ্টি থাকে, মাথা ঠান্ডা থাকে। মাথা ঠান্ডা থাকলে সব কাজকর্মই করা যায় এবং হচ্ছে ভালো মানে হইতেছে বেনিফিট পাওয়া যায়, ভালো ওই জায়গা থেকে ব্যাকআপ আসে। আর যদি মদ খান তাহলে হচ্ছে মাতলামি করবেন, খারাপ কাজ করবেন, যেগুলো দেশের দশের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, মানুষের জন্য ক্ষতি। এই কাজ থেকে আপনারা সবাই বিরত থাকার চেষ্টা করবেন। যাই হোক, এগুলো আমার মাইন্ড ব্লোয়িং আলোচনা। সে এটা মজার মিমস লাগাই দিছে, এটা লাগাই দিলে মনে হয় কি না কি শিখাইছে, আসলে কি করছে আমি শিওর এখনো বুঝতেছি না। আমরা তিনজন বন্ধু সবাই মিলে হচ্ছে আমরা একটা প্রজেক্ট তৈরি করছি কীভাবে ব্যাটারি চার্জ করে। সেই প্রজেক্টটা আমাদের সামনে উপস্থাপন করতেছে স্যারে। আর আমাদের ইলেকট্রিক্যালের হলো শর্ট কোর্সের আন্ডারে পড়ে, আমাদের শর্ট কোর্সটা পরীক্ষার কারণে অনেক ক্লাস তারা নিতে পারে নাই। এখন বলছে ঈদের পরে যদি তুমি নিয়মিত আসো, কোর্সটা কমপ্লিট করো, তাহলে ভালো হবে। এখন দেখি ঈদের পরে আমরা কতটুকু ব্যস্ত হই, কতটুকু আমাদের মাইন্ডসেট আগের মতো থাকে, সব মিলে কীভাবে কি আমরা করবো নাকি, এগুলো নিয়ে পরবর্তীতে আপনাদেরকে ধারণা দেওয়ার ট্রাই করবো। খুব সহজে দেখে আপনারা বুঝতে পারতেছেন কীভাবে একটা সার্কিট তৈরি করা, চার্জিং সার্কিট বা হইতেছে বা কীভাবে ব্যাটারি চার্জ করে, এই সার্কিটটা কীভাবে তৈরি করবেন, এই জিনিসটা এই জায়গায় শেখানো হয়েছে, আমাদেরকে বলে দেওয়া হয়েছে। যাই হোক, এইগুলি নিয়ে যদি ইন ডিটেলস ভিডিও চান, একটা আলাদা ডেডিকেটেড, তাহলে জিনিস কমেন্ট করেন। পরবর্তীতে ইনশাল্লাহ এই সার্কিটটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। এটা আজকের কন্টেন্ট না, এটা এখন হচ্ছে আমি যখন কলেজ লাইফে একদম শেষে যখন বোর্ড পরীক্ষা দিব, সেই সময়ের স্মৃতি আপনাদের মধ্যে এখন রিক্রিয়েট করলাম। একটা চ্যানেলের প্রমোশনের জায়গায় হইতেছে, যেটা ফারহান নাহিদ ব্লগার, আপনারা ইউটিউবে যায় সার্চ দিলেই তার চ্যানেলটা পেয়ে যাবেন। সে আমার ফ্রেন্ড ছিল অনেক, কলেজ লাইফে বা স্কুল লাইফে অনেকটা সময় তার সাথে সময় কাটানোর, 24 ঘন্টার প্রায় 10 ঘন্টা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মানে বন্ধুদের সাথে টাইম স্পেন্ড করছি। এখন সেই বন্ধুগুলা আর নাই, নতুন বন্ধু যোগদান করছে, এটাই বাস্তবতা। ঠিক আছে, তার সময় আপনি যদি আমার কন্টেন্ট ক্রিয়েশনে যদি জার্নিটা শুরু দেখেন, তাহলে প্রত্যেকটা কন্টেন্টে সে আসছিল, এখন সে মানে কন্টেন্টে নাই, মানে হইতেছে সে দূরে চলে গেছে। এটাই মুখের সামনে দিলে মুখের অন্য শব্দগুলো ক্যাপচার হয়, কিন্তু আমি যদি মুখের পাশে নিয়ে করেন তাহলে জিনিসগুলো ক্যাপচার হয় না, ভালো জিনিসগুলো এই জায়গায় রেকর্ড হয়। আর পড়াশোনা চলতেছে, ইমোজি দেখা, স্যাড ইমোজি দেখা লাভ নাই, পড়াশোনারও ধরা করতে হবে, পড়াশোনার কোনো ব্যতিক্রম নাই। কারণ আমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, যা দিছি ভালোই দিছি, পাশ করে এমনি সন্দেহে আছে, পড়ছি, অনেক চেষ্টা করছি। আগে হচ্ছে আমাদের এগুলো ফটোকপি করে শিট দিতে, এখন শিটের ওরকম ঝামেলা নিতে চায় না পোলাপানের কাছে, মোবাইল অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন কী করে পোলাপানের যেই প্রশ্নগুলোর ম্যাডামের কাছে সাজেশন দেওয়া দরকার, সেইগুলো ছবি তুইলা সবাই রাইখা দেয়, তখন পরীক্ষার আগের দিন পড়ে যায়, পরীক্ষা দেওয়া সহজ হয়ে দাঁড়ায়। আমাদের 500 টাকা হচ্ছে পরীক্ষার ফিস দাও, সেটা আমরা আমাদের অনেকের কাছে এটা অনেক বেশি মনে হয়েছে, কিন্তু যতটুকু দিচ্ছি মোটামুটি। আর হচ্ছে রুটিন আছে, ইমোজি আছে। আর 1500 টাকা হইতেছে আমাদের 500 টাকা বা 1500, যেটাই আপনার ইমেজে দেখলেন কচ্ছপে কানবে হাসবে, সেটা আমাদের হইতেছে রেজিস্ট্রেশন ফি। আর 2 সাথে একসাথে ছবি তুলছে, এটা আজকের না, এটা হইতেছে মানে ওরে কিরে মধু মধু, যেটা হইতেছে বহুত মানে পরীক্ষার শেষে সেটা ইফতার পার্টি দেখতে বলেন। আর হলো আমরা গোপাল ভাঁড়, সবার জনপ্রিয় একটা কার্টুন সিরিজ, এটা সব বয়সীরাই দেখে থাকে, ছোট থেকে বুড়া থেকে সবাই। আর ওরা তো বললাম ওই ইমেজটার
আর স্যাড ইমেজ আছে, কচ্ছপ আছে। এক একটা ইমেজের মানে মাইন্ডসেট এক এক রকম, এক একটা ইমেজ দিয়ে এক এক জিনিস এই জায়গায় আলোচনা করে বা বোঝায়। সেটা এই জায়গায় মন্ত্রী আছে, তারপর হচ্ছে জাহাপনা, তারপর পেতনি আছে। পেতনি আপনারা ছোটো সময় কারা কারা দেখছেন, কারণ পেতনি কিন্তু অনেক জনপ্রিয় একটা ক্যারেক্টার। পেতনি মানে ভালো লাগতো, কারণ হচ্ছে যেমন নতুনত্ব পাওয়া যেত, ভয় লাগতো। ভয় থাকলে মানুষ দেখে, ভূত কেন দেখে, ভয় লাগে তারপরে দেখে, কারণ এটার মধ্যে মজা লাগে। মজা লাগলে মানুষেরা যদি খারাপ হয়, যদি দেখতে মন না চায়, ভয় লাগে বা নিজের একটা সংশয় তৈরি হয়, তারপর দেখে, কারণ ভালো লাগে। ভয় লাগলেও ভালো লাগে, এটাই। ভূত সবাই দেখে, মানে এখন তো অনেক ওয়েব সিরিজ আছে, তারপর হচ্ছে অনেক ওটিটি প্ল্যাটফর্মের সিরিজগুলো এখন ভয়ঙ্করভাবে তৈরি করা হয়, যাতে ওরা ভয় পায় এবং দেখে, আগ্রহ হয়। যদি কন্টেন্টের মধ্যে যদি ইউনিক কিছু নিয়ে আসেন, তাহলে মানুষ দেখবো, সেটা খারাপ হোক তারপরেও দেখবো, ভালো হলেও তো দেখবোই। ভালো না হলেও খারাপ যদি বানান তাহলে দেখবো, এটা আগ্রহ, টাইম স্পেন্ড করার জন্য মানুষের ভিতরে কাজ করে, যেটা দেখুন ওটার মধ্যে কী করছে না করছে। মানুষ নিজের ঘরের খবর না রাখলে মানুষের ঘরে কী হয় এগুলো দেখতে, কারণ আগে যে স্টার জলসা, তারপর হচ্ছে এই সিরিজগুলো চলছে এর কারণেই, ঠিক আছে। কারণ এগুলো আমরা টপিক ওয়াইজ আলোচনা করার সুযোগ হয়, যেমন এগুলো দেখলে আমাদের নিজের নতুনত্ব জানি আনন্দের সাথে কথা বলার ক্ষেত্রে এইসব আমরা ইউজ করলে কথা বলাটাই ফ্লুয়েন্সি হয়, আর কথা বলাটা বাড়ে, বলার টপিকটা চেঞ্জ হয়। তারপরে যে কথা বলার মানে অনেকক্ষণ সময় ধরে কথা কওয়া যায়, গল্প গুজব করা যায়, আড্ডা দেওয়া যায়, যদি নাটক ফাটক দেখেন। আর যদি এগুলো না দেখেন তাহলে আমাদের হইতেছে সব আলোচনা কমে যায়, অনেকটা আলোচনা থাইকা যায় স্বাভাবিক কথাবার্তার মধ্যেই, ডিপে যাওয়া যায় না, কারণ আপনি এগুলো দেখেন না, আপনি এগুলো কেমনে বললে আপনি বুঝবেন না। তো যখন এগুলো দেখে আলোচনা করে, তখন আলোচনাটা ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হয় না। এটাই হচ্ছে এগুলার পাওয়ার। আর ইউসুফ ভাই অনেক বড় ফ্যামিলি, তার মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, বাবা হচ্ছে সরকারি কর্মকর্তা ছিলেন এক সময়। আর আইপিএল নোটিশ বোর্ড, মদ খায়, মুড়ি দেওয়া, সিগারেট মিগারেট, পুলিশরা বেশি এগুলা, পুলিশরা যাকে ধরে তারাও কিন্তু খারাপ মানুষ, কিন্তু পুলিশটাও পরে ধরতে যায়, তাকে লাগে যখন দেখে খারাপ মানুষ ধরতে যায়, খারাপ মানুষ পুলিশের কী করছেন যে খারাপ মানুষ ধরে, সেইখান থেকে কিন্তু পুলিশও কিন্তু খারাপ হয়ে যায়। যাগুলোকে মিশবেন তাগো মতো নেবেন, তাহলে এটাই। পুলিশ যে এগুলো ধরে কী করে, তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর হচ্ছে মারধর করে, তো তাদের সাথে সংস্পর্শটা বেশি না, বেশি হওয়ার কারণে তাদের যেই প্রভাব নিজের মধ্যে এসে পড়ে, পরে তারাও খারাপ হয়ে যায়। কিন্তু আবার আছে যারা মানে হইতেছে জিজ্ঞাসাবাদ করে, তারা এক ধরনের, যারা ধরে নিয়ে যায় তারা এক ধরনের, যারা রিমান্ডে নেয় তারা অন্যজন। কারণ 3টা শ্রেণী করার কারণ আছে, যদি একজনই সব করতো তাহলে সব মাইন্ডসেট তার মধ্যে থাকতো, তখন তার হইতেছে কোনো গতি থাকতো না। লেখা 3টা কাজ 3 ধরনের মানুষে করে, এটাই। আর হচ্ছে এটা হচ্ছে কী বলে, প্রমোশনালমূলক ভিডিও দেখতে পারতেছেন, লোগো দেখতে পারতেছেন। আর নয়েজ চলে আসতেছে, অনেক নয়েজ, পাখি চলে আসছে, এই সময় হচ্ছে পাখি উঠা যায়, পাখির নয়েজ কিন্তু অনেক নয়েজ। আর ইমোজি দেখতে পারলেন, এই পুরাটাই ব্লার হবে। আর এটা কি বলে, আর হাকুয়ের রয়েছে, এটা ইমোজি অনেক ধরনের, কেয়ারি ওটা আছে, হারি একটা আছে, জীববিজ্ঞান স্টুডেন্ট। আর হচ্ছে এই জায়গায় পড়াশোনা শেষ নাই, পড়াশোনার কোনো ব্যতিক্রম নেই, কারণ পড়াশোনা হচ্ছে তো সার্টেন টাইম, এটা পড়বেন, এর রেজাল্ট আপনি তাড়াতাড়ি পাবেন। যদি এখন পড়েন A+ পাইলে বৃত্তি পাবেন, আবার যদি পড়াশোনা করেন, ভালো রেজাল্ট করেন, তাহলে সহজে সরকারিতে চান্স পাবেন। পড়াশোনা করলে, ভালো রেজাল্ট করলে আপনি ফ্রিতে পড়তে পারবেন, পড়াশোনা করলে ভালো করতে পারলে সেক্ষেত্রে থেকেও বৃত্তি পাবেন। কিন্তু আমরা যেটা করতে, সেটার কোনো ফিউচার নেই, এটা চ্যানেল ডিলিট হয়ে গেলে সব শেষ। আর হইতেছে এটা এমন হইতে পারে, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়, হইতেও পারে না হতে পারে, কিন্তু পড়াশোনা করলে এটা ফিউচার, আপনার গ্রোথ ভালো, এটা হইবে। আপনার BCS যদি ভালো দেন, আপনি চাকরি পাইবেনই, ঠিক আছে। আমার মামা যদি চাকরি পায়, আপনারা কেন পাইবেন? মগা যদি চাকরি পায়, যাই হোক, এটাই। এই জায়গায় অনেক রুটিন আছে, এগুলো দেখে আপনারা পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আর নিয়মিত ক্লাসে আসবেন, আমাদের 1500 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফি নিচ্ছে, যত লেট করবেন তত করে জরিমানা দিয়ে আপনাদের পরীক্ষার ফিটা আদায় করে। আর কচ্ছপের মতন জীবনযাপন করবেন, একটু করে আগাবেন, কিন্তু আগাবেন, কানবেন, হাসবেন, হাসি কান্নার মধ্যে জীবনটা হইতেছে আমাদের আগায় নিয়ে যেতে হইব। আর হচ্ছে রমজানের আগে পরীক্ষা শেষের দিনে হইতেছে আমরা কিরে ওরে কিরে ওই কিরে ওই কিরে মধু 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 এলো আলোচনা। ব্লগের একদম শেষ পর্যন্ত তুলেছি। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়াই দেবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, লাল বা যে আইকনে সাবস্ক্রাইবার কালারটা তো চেঞ্জ হয়েছে, যেই কালারই থাকুক না কেন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন। কিছু কম বলছে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে দেবেন।
সাপোর্ট করবেন, দোয়া করবেন। আর ফোনে যদি আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেই জন্য তো আমার সামনে ইনশাল্লাহ একটা ফোন আসার আমার আকাঙ্ক্ষায় আছি, শীঘ্রই চলে আসতে পারে ইনশাল্লাহ। আর ভিএনের এটা ওয়াটারমার্ক চলে আসছে, কিছুক্ষণের মধ্যে সংগ্রহ করা লাগবো। আর এটা আমরা কে হইতেছে টম এন্ড জেরি দেখি না, আমরা টম এন্ড জেরি ছোটো সময় থেকে সবাই দেখি, কারণ এটা হচ্ছে শব্দ ছাড়া একটা কার্টুন সব কিছু বুঝাই দেয়, শব্দ বিনা শব্দে, কোনো ভাষা ছাড়া, মানে ভাষা ছাড়া মানুষকে যে বোঝানো যায়, এই কার্টুন থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথে লেগে থাকুন, জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। আর হইতেছে কচ্ছপের মতো জীবনযাপন করবেন। থ্যাংক ইউ সো মাচ, ব্লগটা দেখছেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। কাওয়াকাদের